গাইবান্ধার হাটবাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। শীতকালীন নানা রকম সবজির সরবরাহ বাড়লেও বাজারে কমছে না দাম, এতে হতাশ ক্রেতারা। ছুটির দিনে সবজির বাজারে খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব ইসলাম। আমরা সরাসরি চলে আছি তার কাছে। বিপ্লব, আমি আছি গাইবান্ধার একেবারে ঐতিহ্যবাহী যে বাজার, কাঁচা বাজার, গাইবান্ধা শহরের পুরাতন বাজারে। এই বাজারটিতে কিন্তু জেলার বিভিন্ন অঞ্চল থেকে উৎপাদিত যে কাঁচা শাকসবজি, এই শাকসবজি কিন্তু ভোরবেলা থেকে উঠতে শুরু করে এবং এখানকার যে পাইকারি বাজার থেকে কিন্তু শাকসবজি কিনে নিয়ে যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু জেলার বিভিন্ন হাট বাজারে নিয়ে থাকেন। আমরা দেখছি যে শীতকালীন যে শাকসবজি এটি কিন্তু প্রচুর পরিমাণে বাজারে আসতে শুরু করেছে। জেলার বিভিন্ন অঞ্চলে যে উৎপাদিত শাকসবজি এটি নিয়ে কিন্তু সকাল কাকডাকা ভোর থেকেই কিন্তু যারা কৃষক এবং যারা পাইকার আর কি, তারা কিন্তু এই হাটটিতে আসতে শুরু করেছেন। আমরা দেখছি যে ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা, বিভিন্ন ধরনের শাকসবজিতে কিন্তু বাজার একেবারেই ভরা। কিন্তু যারা গ্রাহক যারা কিনতে আসছেন তারা কিন্তু বলছেন যে বাজারে সেই শাকসবজি কিন্তু পর্যাপ্ত, কিন্তু বাজার কিন্তু কিছুতেই কিন্তু কমছে না। আমি যদি বলি যে এই বাজার, আজকের বাজার, সকালের বাজার, পাইকারি বাজার, এটিতে কিন্তু আমরা দেখছি যে আলু কিন্তু 65 থেকে 70 টাকা পার কেজিতে বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা, মরিচ আজকের বাজার 90 থেকে 100 টাকা, করলা কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, আর পটল বিক্রি হচ্ছে 65 থেকে 50 টাকা। পাশাপাশি শীতকালীন যে শাকসবজি এটি কিন্তু প্রতি কেজিতে আমরা আগে দেখেছি যে এটি যেভাবে বিক্রি হতো, কিন্তু এখন কিন্তু কেজির প্রথা চলে এসেছে। যদিও আমরা দেখেছি যে এই যে ভরা মৌসুম, শীতকালীন যে ভরা মৌসুমের সবজি, এ সময় কিন্তু প্রত্যেকটি সবজির বাজার কিন্তু কম থাকে, কিন্তু এবার একেবারেই বাজারে সরবরাহ বাড়লেও কিন্তু এখন পর্যন্ত সেটি কমেনি। কৃষকরা যেটি বলছেন যে তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ দিয়ে তারা যেটি বাজারে নিয়ে আসেন সেটিতে কিন্তু যে দাম পান তার চেয়ে গ্রাহক পর্যায়ে যারা দোকান থেকে কেনেন তারা কিন্তু 10 টাকা থেকে 15 টাকা পার কেজিতে বেশি হয়। এই যে মাঝখানে মধ্যস্বত্বভোগী, তারাই কিন্তু এই দামটি বেশি পান এবং গ্রাহক পর্যায়ে কিন্তু দামটি বাজারে বেশি হয়। যদি বলি বাজার মনিটরিং কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে, ভোক্তা অধিকারের পক্ষ থেকে নিয়মিত কিন্তু বাজার মনিটরিং করা হলেও এর কিন্তু সুফল কিন্তু গ্রাহক পর্যায়ে মিলছে না। তারা যেটি বলছেন যে তারা যখন অভিযান দেন তখন সেদিন বা পরক্ষণ কিন্তু সেটি ঠিক থাকে, কিন্তু আসার পরপরই বাজারের যে সিন্ডিকেট, বাজারের যে মধ্যস্বত্বভোগী, তাদের কারণে কিন্তু সেটি নিয়ন্ত্রণ করা যায় না। যদিও কাঁচা বাজার আমরা দেখছি যে বাজারগুলোতে কিন্তু যে চার্ট দেয়া আছে, বাজারের যে তালিকা দেয়া আছে, সেই তালিকাও কিন্তু আমরা দেখছি যে মেনটেন করা হয় না। কেন সে পর্যায়ে আমরা বলার চেষ্টা করেছি ব্যবসায়ীদের, পাইকারদের যে এটি কেন করা হয় না। তারা যেটি বলেন যে প্রতিদিন বাজারের যে দাম সেটি ওঠানামা করে, যে কারণে এই তালিকা মেনটেন করা হয় না। কিন্তু গ্রাহকরা কিন্তু বলছেন যে গাইবান্ধার যে বিভিন্ন উপজেলায় কিন্তু পর্যাপ্ত শীতকালীন সবজি উৎপাদন হয়, এখানে কিন্তু অনেক দাম কম হওয়ার কথা থাকলেও কিন্তু তারা সেটি পান না। এর কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগী। তারা যে দামে বিক্রি করেন সেই দামটা যদি গ্রাহকরা পেত, তাহলে কিন্তু বাজার অনেকটাই সহনশীল থাকতো বলে কিন্তু গ্রাহকরা বলছেন। তারা যেটি বলছেন যে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের যে অভিযান, এটি যেন নিয়মিত করা হয় এবং তাদের যে চালান এটি যেন চেক করা হয়, তাহলে কিন্তু এই বাজার কমবে বলে তারা দাবি করছেন। এই ছিল গাইবান্ধার কাঁচা বাজারের সর্বশেষ খবর। সবজি বাজারের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে।